কি গো, তুমি এত তাড়াতাড়ি উঠে কোথায় যাচ্ছ? আর কি করব বলো তো, যা দুঃখ আমাদের কপালে জুটেছে। ছেলেটাও চাষের কাজ করবে না বলেছে, আমার সঙ্গে তো একটু গেলে হয়। যেই একটা কাপড়ের দোকান খুলেছিল তাও তো বন্ধ হয়ে গেল। সংসার চালানোর জন্য তো আমাকে চাষের কাজ করতে যেতেই হবে, আর কোনো উপায়ও নেই। আর কি বলবো, আমাদের এত জমি থাকা সত্ত্বেও ছেলেটা চাষের কাজ করছে না। কি যে কপালে লেখা আছে তা শুধু ভগবানই জানে। ছেলেটা তো নিজে কাজ না করলেও লোককে দিয়ে কাজ করালেও হতো। একে কে বোঝাবে? সে গেছে ব্যবসা করতে। আরে ব্যবসা ট্যাবসা কি আমাদের দ্বারা হয়? আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে আমরা চাষের কাজ করছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। এত বুড়ো বয়সে কি আর এত পরিশ্রম করা যায়? আমি তো একটু মাটি কুপিয়েই হাঁপিয়ে গেলাম। এই বুড়ো বয়সে একটু বিশ্রাম নেব, তারও কোনো উপায় নেই। যত কষ্টই হোক আমাকে তো জমিটা চষতেই হবে। ও বাবা, এত রোদ, আমি তো পুরো হাঁপিয়ে গেলাম। আমি আর মাটি খুঁড়তে পারছি না। এত রোদ এই বুড়ো বয়সে কি আর সহ্য হয়? আমি বরং কালকে আসবো, আজকে আর কাজ করতে পারবো না, বাড়ি ফিরে যাই। আরে হরি, তুই তো আমার সঙ্গে চাষের কাজে যেতে পারিস। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি আর এখন ভালোভাবে চাষ করতে পারবো না। তুই আমার সঙ্গে গিয়ে কিছু তো কাজ করতে পারিস নাকি? আমি তো কবে থেকেই বলছি যে আমি চাষ করব না, আমি একটা ব্যবসা করতে চাই। শুনছো হরির মা, এই গাধাকে দিয়ে চাষও করানো যায় না, এখন আবার কিসের ব্যবসা শুরু করবে বলছে। কি বলবো বুদ্ধুকে, 25 বছর হয়ে গেল, আর বুদ্ধি 10 বছরের বাচ্চার মতন। হরি, তুই তো আমার ভালো ছেলে, যা গিয়ে ক্ষেতের কাজ কর, যা গিয়ে চাষের কাজে লেগে যা। মা, তোমাকে আমি বলেছি চাষ করব না যখন করব না। হ্যাঁ, আজ আমরা গরিব, কিন্তু আমরা বড়লোক হয়েই দেখাবো, এ কথা তুমি মিলিয়ে নিবে। একে নিয়ে কিছু হবে না, কিছু তো কাজ করে না, কিভাবে যে সংসার চালাবে, পরে কিভাবে নিজের বউ বাচ্চাকে খাওয়াবে ওই জানে। আরে হরি, কোথায় যাচ্ছিস? তুই আবার নাকি ব্যবসা করবি বলছিলি, আমাকে কাজে রাখবি তো? এখন যা মজা করার করে নাও, আর আমি তো তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করব, খুব তাড়াতাড়ি পূরণ করব। তোমাকে আমি অবশ্যই কাজে রাখবো, তুমি শুধু দেখে যাও। আরে যা যা, তুই নাকি আমাকে আবার কাজে রাখবি। নিজে 2 টাকা রোজগার করতে সামর্থ্য নেই, সে নাকি আমাকে আবার কাজে রাখবে। তুই আগে 2 টাকা রোজগার করে দেখা তো দেখি। আমি তো চলে যাব, কিন্তু তুমি প্রস্তুত থাকো কাজ করার জন্য। আরে হরি, কোথায় যাচ্ছিস? তুইও আমার মজা নিতে এসেছিস? করে নে করে নে, যখন নিজের মা বাবাই বুঝতে পারলো না, আর গ্রামের লোক কি বা বুঝবে? এই রকম কোনো কথা নয়, তোকে নিয়ে আমার প্রচুর চিন্তা হয়। আমার বন্ধু তুই, জমিতে চাষ করিস না, ব্যবসাও করিস না, কোথায় সমস্যা তোর সেটা তো আমাকে বল। কি বলবো বন্ধু, যবে থেকে কাপড়ের দোকান বন্ধ করেছি, মা বাবা আর পয়সা দিতে চায় না। এখন বিনা পয়সায় কিভাবে ব্যবসা করব তা আমি বুঝতে পারছি না। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর বাবা মাও তো ভুল নয়, তাদেরও তো বয়স হয়েছে। এখন তুই ওদের খেয়াল না রাখিস তো কবে রাখবি? তুই একটা কাজ করতে পারিস, জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে গ্রামে একটা ছোট ব্যবসা করতে পারিস। তোরও কথা থাকবে আর তোর বাবা মাও নিশ্চিন্ত থাকতে পারবে। হ্যাঁ রামু, কিন্তু ব্যবসা করব, কিসের করব?
একটা কথা বলতো, তুই কাপড় দোকান খোলার আগে কি কাজ করতিস? আমি তো ওই সময় একটা ব্যবসায়িক দোকানে সিঙ্গাড়া বিক্রি করতাম। তোর মনে আছে আমাদের গ্রামের পুজোর পরের দিন জল খাওয়ারের ব্যবস্থা করার জন্য নিতাই কাকুকে ডাকা হয়েছিল, কিন্তু নিতাই কাকু না আসার কারণে তুই সিঙ্গাড়া বানিয়েছিলিস? হ্যাঁ, সেই দিনের কথাগুলো কি আর বলা যায়? যাই হোক, এখন তার সঙ্গে আমার কি কাজের সম্পর্ক আছে? যোগ আছে। হরি, তোর মনে আছে তোর হাতের সিঙ্গাড়া খেয়ে সবাই কেমন প্রশংসা করেছিল? হ্যাঁ, মনে আছে, কিন্তু তুই স্পষ্ট করে বলতো কি বলতে চাস? আমি এই বলতে চাই যে তুই সিঙ্গাড়া দোকান খোল, আর দেখবি তোর ব্যবসাটা কেমন ভালো চলে। তুই বলতে চাস আমি সিঙ্গাড়া দোকান করলে ভালো রোজগার হবে? তুই দোকান খুললে তো ভালোই হয়, খুব বেশি টাকা কামাবি। হ্যাঁ, তোর কথা মেনে নিলাম, কিন্তু জমিদার বাবু কি টাকা ধার দিতে রাজি হবে? কেন দেবে না? অবশ্যই দেবে। শুধু একটা কথা বলবি জমিদার বাবুকে, আমি প্রত্যেক মাসে মাসে আপনার টাকা দিয়ে দেব, আর যখন পয়সা হয়ে যাবে তখন পুরোটা দিয়ে দিবি। ঠিক আছে, আমি তাহলে জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি। জমিদার বাবু টাকা ধার দিয়ে দিলে খুব ভালোই হবে। আমি তো যাচ্ছি, কিন্তু জমিদার বাবু টাকা দেবে তো? আর কি বাই করা যাবে, আমার কাছে তো আর অন্য কোনো উপায়ও নেই। দেখি যদি জমিদার বাবু টাকা দেন। জমিদার বাবু, একটা দরকারে আসা। বল, তোর কি দরকার? জমিদার বাবু, বলছি আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। সে তো আমি ভালোভাবে জানি। পরিবারের এত বড় ছেলে যদি কোনো কাজ না করে, অবস্থা তো এমনিতেই খারাপ হবে। জমিদার বাবু, আপনিও গ্রামের অন্যদের মতো আমার সঙ্গে মজা করছেন। আসল কথা তো হলো, আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা করব। কি ব্যবসা তুই করবি? কাপড়ের দোকান তো তুই চালাতে পারিসনি, আবার তুই ব্যবসা করবি? তুই ধার নিয়ে কি করবি? ঋণ চাপাতে চাও? না না জমিদার বাবু, আপনার পয়সা সুদ আমি প্রতি মাসে দিয়ে দেব। আরে দেখ হরি, তোকে পয়সা দিলে আমার কোনো ক্ষতি হবে না। যদি আমার টাকা 2 মাসের মধ্যে দিতে না পারিস, আমি তো সব জমি নিয়ে নেব। এই সত্ত্বে তুই রাজি তো? নাহলে চলে যা এখান থেকে। জমিদার বাবু, আপনার শর্তে আমি রাজি আছি। ঠিক আছে, এই নে টাকা। পয়সার ব্যবস্থা তো হয়ে গেল, এবার কাল থেকে দোকানটা খুলে দেব। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া। কিরে হরি, তুই সিঙ্গাড়া ব্যবসা সত্যিই করছিস? হ্যাঁ, করেছি তো, চললে ভালো। তুই আমাকে গরম গরম সিঙ্গাড়া দে তো। এই নে পয়সাটা ধর। হ্যাঁ, একদম গরম গরম সিঙ্গাড়া, খেয়ে বল কেমন লেগেছে। সেই আগের স্বাদ, খুব ভালো হয়েছে তোর সিঙ্গাড়াটা। আর তোর এই সিঙ্গাড়াটা যে খাবে তারই ভালো লেগে যাবে। ঠিক আছে, আমি আসছি। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া, একদম গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাও, স্বাদে অতুলনীয়, খুব সস্তা দামে দিচ্ছি, এক্ষুনি নিয়ে যাও। আরে ভাই, তোমার দোকানে কি কিছু খাওয়ার আছে? আমি পাশের গ্রাম থেকে আত্মীয় বাড়ি আসছিলাম, কিন্তু আত্মীয় বাড়ি যেতে এখনো অনেক দেরি, তাই ভাবছি কিছু খেয়ে নেই, আমার পেটে ইঁদুর দৌড় মারছে। হ্যাঁ ভাই, আমার কাছে সিঙ্গাড়া আছে, বললেই দিয়ে দেব। কি বলছো সিঙ্গাড়া? সে তো আমার খুব প্রিয়, আমাকে তাহলে সিঙ্গাড়া দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তোমার সিঙ্গাড়া তো খুব ভালো, শহরে আমি তো 1-2 বার সিঙ্গাড়া খেয়েছি, তোমার মতো কেউ এত ভালো সিঙ্গাড়া বানায়নি। খুব ভালো হয়েছে, আমাদের গ্রামে সকলেই সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। তুমি যদি আমাদের কোনোভাবে সিঙ্গাড়া বিক্রি করো, তাহলে তোমার সিঙ্গাড়া 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া, একদম গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাও, স্বাদে অতুলনীয়, খুব সস্তা দামে দিচ্ছি, এক্ষুনি নিয়ে যাও।
কি রে মদন, তুই শুনেছিস হরির তো নাম পুরো গ্রামে ছড়িয়ে গেছে? পাশের গ্রামের মানুষও হরির সিঙ্গাড়ার প্রশংসা করছে। আমি তো শুনলাম। তাহলে আর দেরি না করে আমরা তো হরির দোকানে সিঙ্গাড়া খেয়ে আসতে পারি। তা তুমি ভুল বলনি। ঠিক আছে, তাহলে চলো। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া একদম গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাও, স্বাদে অতুলনীয়, খুব সস্তা দামে দিচ্ছি, এক্ষুনি নিয়ে যাও। আরে হরি, আমাদের 2টা করে সিঙ্গাড়া দে তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বাহ, তো সিঙ্গাড়ার যা নাম শুনেছিলাম তার চেয়েও ভালো স্বাদ দেখছি। তুই তো সিঙ্গাড়া বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করে ফেললি। স্বপ্ন তো পূরণ করেছি, কিন্তু আমার একটা ইচ্ছে এখনো পূরণ হয়নি। আমি তোকে আমার দোকানে কাজে রাখবো, তুই কাজে চলে আয় সিঙ্গাড়া তৈরি করার, এখানে লোক লাগ। তুই কি বলিস হরি? আমি সিঙ্গাড়া তৈরি করতে পারি নাকি?